আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনি আপনার প্রোফাইল এবং পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করব। দেখতে পাচ্ছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। সো আমি আপনাদেরকে যে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা সেই স্টেপগুলো ফলো করে অ্যাপ্লাই করবেন। আপনারা প্রোফাইলও অ্যাপ্লাই করতে পারেন, পেজও অ্যাপ্লাই করতে পারেন। আমি আমার প্রোফাইল দিয়ে দেখাবো। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি, এই অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আবার নতুন একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এখানে নিচে দুইটা অপশন আছে, ইয়েস অর নো। এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর নিচে আরও কতগুলো অপশন শো করবে। এখান থেকে আপনারা প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন, দি আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু, এই অপশনটিতে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি খালি ঘর দেখতে পাবেন। এখানে আপনারা একটি ডিসক্রিপশন লিখে দিবেন। আপনাদের যে সমস্যাটি, এই সমস্যাটি একটি ডিসক্রিপশন আকারে লিখে এখানে দিয়ে দিবেন। সো আমি যে লেখাটি এখানে দিব সেটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে দেবেন। আমি সেই ডিসক্রিপশনটি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যেই প্রোফাইল নামটি আছে সেটা চেঞ্জ করে আপনারা পেজ নামটি দিয়ে আপনারা পেজও অ্যাপ্লাই করতে পারেন। সো এরপর এখান থেকে আপনারা যেই সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর আপনারা স্ক্রল করে উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে 3 লাইন অপশন থাকে, এখানে 2 লাইন আছে। এই 2 লাইন অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা 4টা অপশন দেখতে পাচ্ছেন। একবারে নিচে সাপোর্ট অপশনটি আছে, এই সাপোর্ট অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজিং কন্টেন্ট, এই মনিটাইজিং কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ওর আগের মতো আরেকটি অপশন দেখতে পাবেন, ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এখানে নিচে ইয়েস অর নো লেখা আছে। আপনারা এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করে দেওয়ার পর নিচে আরও কতগুলো অপশন শো হবে। এখান থেকে আপনারা দি সলিউশন ডাজ নট ওয়ার্ক, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি খালি ঘর শো হবে। এখানে আপনারা সেই সেম আগের ডিসক্রিপশনটি এখানে দিয়ে দিবেন। তো এখানে পেস্ট করে ডিসক্রিপশনটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে সাবমিট অপশন পাবেন। সাবমিট অপশন আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি আমার স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পরে আপনারা ফেসবুকের হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশনটি, এই 3 লাইন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। এরপর দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড লেখা আছে, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা যদি প্রোফাইলের কন্টেন্ট ইস্যু রিমুভ করতে চান তাহলে প্রোফাইল অপশনটি খুঁজে বের করবেন।
আর যদি পেজের কন্টেন্ট ইস্যু রিমুভ করতে চান তাহলে পেজ অপশনটি খুঁজে বের করবেন। যেহেতু আমি প্রোফাইলের ইস্যুটি রিমুভ করব তাই আমি প্রোফাইল অপশনটি খুঁজে বের করব। এরপর প্রোফাইল অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন শো হবে। এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দেবেন। স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে উপরে যে ডিসক্রিপশন অপশনটি আছে এই ডিসক্রিপশনে আপনারা আগের সেম ডিসক্রিপশনটি এখানে পেস্ট করে দিবেন। শুধু এখানে অতিরিক্ত একটি অপশন বসিয়ে দিবেন। এখানে শুধু আপনার জিমেলটি এখানে দিয়ে দিবেন। যে জিমেলটি আপনার ফেসবুকে অ্যাড আছে ওই জিমেলটি এখানে বসিয়ে দিবেন। জিমেলটি বসানো হয়ে গেলে এরপর আপনারা উপরে যেই অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন ডান কর্নারে, এই অ্যারো চিহ্ন অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে। নেট কানেকশনের উপর আপনাদের সময় হতে পারে কারো 1 মিনিট, কারো 2 মিনিট বা সাথে সাথেও হয়ে যাবে। যদি নেট কানেকশন অনেক ভালো থাকে তাহলে দ্রুত এখানে সাবমিট হয়ে যাবে। সো এটি ক্লিয়ার হয়ে গেলে এরপরে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পর দেখবেন আপনাদের এই মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনারা একটি লাইভ করবেন, নিজের ফেস দিয়ে একটি লাইভ করবেন, তাহলে দেখবেন আপনাদের এই ইস্যুটি চলে যাবে। অনেকের এই ইস্যু না যাওয়ার কারণ হতে পারে তারা আনঅরিজিনাল কন্টেন্ট তাদের পেজে বা প্রোফাইলে ছাড়ে, তার জন্য তাদের ইস্যুটি যায় না। তো এখানে আপনাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। যদি অন্যের কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনাদের ইস্যু যাবে না। ওই কন্টেন্টটি ডিলিট করে তারপর এভাবে অ্যাপ্লাই করতে হবে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর আপনি যদি এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।